হ্যালো বন্ধুরা, আজকে হাওয়াই চটি পরে উঠবো তামিলনাড়ুর ভেলোরের খাড়া পাহাড়ের চূড়াতে। পাহাড়ের চূড়াতে রয়েছে একটি বিখ্যাত শিবের মন্দির এবং বিপদ সীমা পার করে আরও 3 কিলোমিটার খাড়া উপরের দিকে উঠে যাবো হাওয়াই চটি পরে। স্লিপার খুলে ফেলো না, ধরো ধরো ওপরেরটা ধরো, মাথা লাগবে, ধরো ওপরেরটা ধরে ফেলো। না ওঠা যায়, এসব বাচ্চা কাচ্চা নিয়ে ওঠা যায় না। কিভাবে উঠবো? হ্যালো বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। তো বন্ধুরা, তোমরা সবাই জানো আমরা ভেলোরে এসেছি চিকিৎসার জন্য। তো ডাক্তারের ডেট নেই, তাই আজকে বেরিয়ে পড়লাম ভেলোর পাহাড়ের উপরে। দেখো, আমরা একটু এগোতে কিন্তু এখানে সুন্দর মন্দির রয়েছে। নন্দীকে পার করে এখন কিন্তু আমরা যাচ্ছি সামনের মন্দিরের দিকে। এখানে পরপর বেশ কিছু মন্দির রয়েছে। দেখো, এই মূর্তিটাকে চিনতে পারছো? তোমরা কমেন্ট করে জানাও এটা কিসের মূর্তি। এখানের পরিবেশটা কিন্তু খুব সুন্দর, আর পরপর কিন্তু শিব মন্দির এখানে রয়েছে। আর এখানে কিন্তু নিয়মিত পুজো হয়। মেইন মন্দির কিন্তু পাহাড়ের উপরে রয়েছে। তো তার আগে দেখো, এখানে কিন্তু শিবের ত্রিশূল রয়েছে এবং এখানে দেখো নন্দী মহারাজ, না সিংহ রয়েছে, পার্বতীর বাহন সিংহ, দেবী দুর্গার বাহন। তো সামনের দিকে দেখো, ওই দেখতে পাচ্ছ, এই সিঁড়ি দিয়ে উঠে যেতে হয় সেই মেইন মন্দিরে, সেখানে যাব। তার আগে বলো তো, এই যে মূর্তি দেখতে পাচ্ছ, এটি কোন দেবতার মূর্তি? তোমাদের ক্লু থাকলো এই পাখিটি দেখে কিন্তু তোমরা বলতে পারবে, কমেন্টে জানাও। তো তার আগে দেখো, এখানে বাদর মহারাজ চলে এসছে। তো আমি একটা ফটো তুলবো। এই দেখো, একদম পোজ দিচ্ছি, আমার থেকে খাবার নিয়ে পালিয়ে গেল। তো এইবার কিন্তু আমরা মেইন মন্দিরের দিকে উঠছি। দেখো, এটা কিন্তু সিঁড়ি বেয়ে বেয়ে উঠতে হবে এবং এই মন্দিরের পরেও কিন্তু কিলোমিটারকে কিলোমিটার শুধু পাহাড় আর পাহাড়। এটা কিন্তু নটরাজ শিবের মন্দির, আর খুব জাগ্রত মন্দির এটা কিন্তু তামিলনাড়ুর একটা বিখ্যাত মন্দির। কিন্তু এখানে যে পূজারী থাকেন, তিনি না বোঝেন হিন্দি, না বোঝেন ইংলিশ, শুধু জানেন হলো তামিল। তো তার সাথে কিন্তু কথা বলেছিলাম গুগল ট্রান্সলেটরের মাধ্যমে। তো এইবার আমরা কিন্তু মন্দিরের ভিতরে প্রবেশ করব। তার আগে দেখো, পাশে কিন্তু শিবের মূর্তি আঁকা ছিল, আর ফটো আঁকা ছিল। আর পিছনে দেখো নটরাজ শিবের একটা মূর্তি রয়েছে এবং অন্য অন্য দেবতাদেরও মূর্তি রয়েছে। তার আগে দেখো, এখান থেকে ভেলোর সিটিটা কত ছোট ছোট লাগছে, মানে অনেকটা উপরে আমরা উঠে এসেছি। সমস্ত কিছু তো দেখানো সম্ভব হয় না। তো এখানে দেখো, এখানে কিন্তু পরপর মূর্তি রয়েছে, বিভিন্ন দেবদেবীর মূর্তি রয়েছে। ইনি হলো পূজারিনী, ইনি এই মন্দিরে থাকেন, আমাদের প্রসাদ দিলেন, তারপর হলো কপালের টিকা দিলেন। কিন্তু একটা মজার ব্যাপার হলো, এই আঙ্কেলগুলো আগের দিন এখান থেকে কলা নিয়েছিল। এবার ইনি কি বলেছিল তামিলে এটা বুঝতে পারিনি। তারপরে আমি জিজ্ঞেস করেছিলাম যে এই কলা কি খাবার জন্য, হিন্দিতে এটা খাবার জন্য। এবার কেলা উনি বুঝতেই পারছে না কি বলে, মানে মা ভাবলো কোনো গালাগালি দিলাম কিনা। তো তারপরে গুগল ট্রান্সলেটর যখন করলাম, তখন উনি বললো গুগল ট্রান্সলেটরের মাধ্যমে, বললো হ্যাঁ এটা প্রসাদ খাবারের জন্য। এখান থেকে রুদ্রাক্ষ দিয়েছিল, আশীর্বাদী ফুল দিয়েছিল। এটা দেখো অর্ধনারীশ্বর শিব পার্বতীর একটা ফটো। আর এইটা কিন্তু নটরাজ ভগবান শিবের মূর্তি। আর এইটা কোন মূর্তি? আগেরটা এটা তো নটরাজ মূর্তি। দেখো স্টাইলটা দেখতে পাচ্ছ শিবের। এর থেকে কিন্তু ড্যান্স ফর্মের সৃষ্টি হয়েছিল। এইগুলো কিসের মূর্তি তোমরা জানাও। এটা কিন্তু সাউথ ইন্ডিয়ানে প্রসিদ্ধ মূর্তি। ভিতরে আরেকটা দেবতার মূর্তি রয়েছে, দেখতে পাচ্ছ? এটা হয়তো নৃসিংহ অবতার হতে পারে। তোমরা জানলে, বুঝতে পারলে বলো। আর সামনে উপরে দেখো আরও মূর্তি রয়েছে। এবার কিন্তু আমরা একটু এখানে বসবো এবং তারপরে কিন্তু মেইন পাহাড়ে ট্রেকিং শুরু করবো। তার আগে বলে রাখি, তোমরা যারা ওখানে যাবে এর থেকে বেশি দূরে যাবে না। এদিকে তার কাটা দিয়ে ঘেরাও করা আছে। এটা কিন্তু বিপদ সীমা, এরপর থেকে বিপদ আছে। কিন্তু আমি ওইটা শুনিনি, বিপদ পার করে কিন্তু চলে গেছিলাম উপরে, একদম পাহাড়ের উপরে। দেখো, এখানে কিন্তু যদি একবার পড়ে যাই তাহলে কিন্তু মাথা ফেটে যাবে, এতটা শক্ত পাথর। উপরে একটা মন্দির আছে। দেখো, বিভিন্ন গাছ রয়েছে এখানে, অনেক পুরোনো দিনের গাছ এখানে রয়েছে, যেটা শত শত বছর ধরে হয়তো দাঁড়িয়ে আছে। এইদিকে দেখো, এখানে বাংলা, হিন্দি এবং এরপর থেকে কিন্তু বাঙালি আছে এখানে। তার আগে একটু দেখে নাও চারিদিকটা। এবার আমরা
এই মাটির কালারটা দেখতে পাচ্ছ? মাটি তো না, পাথরের। এই এখান থেকে আবার এই বিপদ, এটা পার করে যাওয়া শুরু করব। এই দিকে বিপদ দেখো লেখা আছে। তো আমরা বেশ কয়েকজন, এই দেখো ছোট ছোট বাচ্চা, এই বাচ্চা আর এবং বাবা দীপঙ্কর দা, এর বাড়ি মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে আমরা একসাথে গেছিলাম। তো একটা স্যাড স্টোরি রয়েছে, যেতে যেতে বলছি। এই যে বাবা, এই বাচ্চা ছোটো ছোটো বাচ্চা দুটো, এর মা কিন্তু চলে যায় অন্য একজনের সাথে। তো এই কারণে এরা মানে অনাথের মতন বাস করছে। এবং এই ছোট বাচ্চাটা খুব মানে মরণব্যাধি একটা, মানে খুব ডেঞ্জার রোগে আক্রান্ত। তো মা নেই, খুব কষ্টে আছে, বাবা খুব কষ্টে মানুষ করছে এদের। তো এদের জন্য প্রার্থনা করবেন। স্লিপার পরে, স্লিপার খুলে ফেলো। না না, স্লিপার খুলে আসো। আরে কি ধরো ধরো, ওপরেরটা ধরো, মাথা লাগবে। ধরো ওপরেরটা ধরে ফেলো। দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। আস্তে 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 লাগবে কিন্তু তোমার। সাইডে উঠে দাঁড়িয়ে যাও। কথা বলতে বলতে অনেক কষ্টে কিন্তু উঠে গেলাম অনেকটাই উপরে। কোথায় উঠে গেছি ভাই? আর এটা দেখো পাহাড় সুন্দর লাগছে। এখানে কিন্তু আবার প্রেম নিবেদন করেছে অনেকে, বাপরে বাপ। তো অনেকটা উপরে উঠে গেছিলাম। তো দেখো এখানে কিন্তু পাথরের গায়ে সবাই প্রেম নিবেদন করেছে, অর্থাৎ স্মৃতি রেখে গেছে। আর এখানে কিন্তু ওঠা নিষিদ্ধ, তাও তোমাদের জন্য গাইছে উঠে পড়লাম। আর এই পাথরটা কিন্তু নড়ে, এটা নড়ছে এই পাথরটা, আর খুব মানে রিস্কি। এখান থেকে দেখো শহরটা আরো ছোট লাগছে। এবং এর উপরে আরো উপরে উঠবো, দেখো এবার অনেক কষ্টে উঠছি। এর উপরে একদম পুরো উঠে যাবো। দাদা পড়ে নাও নাও। এই দাদা পড়ে যাবি। দাঁড়া 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 দাঁড়া। মাঝপথে জুতো ফেলে এসেছি এবং আরো অনেকটা উপরে উঠে গেলাম। দেখো এখান থেকে ভেলোর সিটিটা কত সুন্দর দেখাচ্ছে এবং হেভি সুন্দর লাগছে। পাহাড় আমার বরাবরই ভালো লাগে, সত্যি কথা। বাহ, জীবনে ফার্স্ট টাইম এত উপরে উঠলাম। হ্যাঁ উপরে ছাগল তো আমাদের থেকেও সাহসী। হ্যাঁ, ছাগল তো আমাদের থেকেও সাহসী। দেখো কোথায় বিধি নিষেধ বারণ থাকা সত্ত্বেও এতটা উপরে উঠে গেলাম, কিন্তু এসে দেখে আমাদের থেকে আগে আরও উপরে কিন্তু এই ছাগলগুলো উঠে গেছিলো। তো ছাগল কিন্তু আমাদের থেকেও বেশি সাহসী। তো মানে সত্যি অভাবনীয় একটা, ওরা কী করে উঠলো এতটা উপরে, যেখানে আমরা উঠতে পারছিলাম না। যাই হোক, এবার কিন্তু আরও অনেকটা উপরে উঠে গেলাম। পাহাড়ে উঠতে কিন্তু বরাবর আমার ভালোই লাগে, মানে বেশ কয়েকবার কিন্তু পাহাড়ে আমি ট্যুর করেছি। আরও ট্যুর চড়ে উঠলাম প্রায়, দেখো এখানে ক্রস মার্ক একদম পুরোটা। তো দারুণ লাগছে, ফার্স্ট টাইম এত উপরে উঠলাম, অনেক উপরে। এখান থেকে দেখো, এখান থেকে শহরটা অনেক ছোট ছোট, একদম ছোট ছোট লাগছে শহরটা। দেখ না আমরা তো এখানে উঠলাম আমরা তিনজনে। উঠতে উঠতে একটু একটু করে উঠতে উঠতে অনেক উপরে উঠে গেলাম তোমাদের জন্য। শুধু তোমরা দেখতে থাকো, এবার কি করে নামি, কথা কষ্ট করে দেখা যাক। আর উপরে উঠলাম না, কারণ কি মোবাইলে নেটওয়ার্ক ছিল না, অনেকটা উপরে উঠে গেছিলাম। আর যেহেতু আস্তে আস্তে সন্ধ্যা হচ্ছিল, তো সন্ধ্যার পরে একটা ভয় কাজ করে, কারণ কি রাস্তা খুঁজে পাওয়াটা খুব চাপের এখানে। আর ঘুটঘুটে অন্ধকার হয়ে যায়, যেহেতু দুজন বাচ্চা রয়েছে। এবার কষ্ট করে উঠলাম, নামার ক্ষেত্রেও একটা সমস্যা হবে, তো ওই কারণে নামছি। তো এই পথে কিন্তু এই ভাই এদেরকে হেল্প করেছিল, একটা বাচ্চাকে নামার জন্য খুব হেল্প করেছিল।
এইভাবে কিন্তু আমরা নেমে গেলাম। সত্যি বাচ্চা দুটোকে দেখে খুব মায়া হয় এবং ওর বাবা এতটা যত্নে রাখে ওদেরকে, একদম মায়ের কোনো কষ্ট বুঝতে দেয় না। তো এরকম বাবা সত্যি পাওয়া ভাগ্যের ব্যাপার। তো এদের জন্য কিন্তু বাবা এখনও বিয়ে করেনি, যেহেতু যদি আবার আসে সে মা এই ছেলে দুটোকে দেখবে কিনা, ওই কারণে খুব কষ্টে আছে এরা। যাই হোক, এদের জন্য আশীর্বাদ করবেন, প্রার্থনা করবেন ভগবানের কাছে। তো গাছ বড় ছেলেটা কিন্তু আছাড় খেয়ে পড়ে যায় এবং মাথায় আঘাত লাগে। তো মোটামুটি সে জুতো খুলে নেয় দাদা। জুতো খুলে নেওয়ার পরে খালি পায়ে হাঁটতে বলে। খুব একটা মানে অ্যাক্সিডেন্টের মতো হয়ে যেত, বাপরে বাপ, অনেক বাচ্চা বেঁচে গেল। তো এরকম সত্যি খুব একটা বিপদ গেল, এমনি অসুস্থ ওরা দুজনেই। আমরা কিন্তু হাঁটতে হাঁটতে অনেকটাই নেমে গেছি, আমাদের সেই কিন্তু নটরাজ মন্দিরের সামনে চলে আসলাম। দেখো এখান দিয়ে কিন্তু আমরা যাওয়ার সময় উঠেছিলাম। তো নামতে কিন্তু অতটাও কষ্ট হয়নি, আবার একদমও যে কষ্ট হয়নি তা কিন্তু নয়, কারণ কি অনেকটা টায়ার্ড হয়ে গেছিলাম। আবার কিন্তু সেই নটরাজ মন্দিরের সামনে চলে আসলাম। তামিল ভাষায় কিন্তু মন্দিরের নাম লেখা রয়েছে। এখানে দেখতে পাচ্ছ কিন্তু অনেক মুসলিম ব্যক্তিরাও এসেছে। তো এরা যে ভক্ত তা নয়, এরা মানে ঘুরতে এসেছে এই কারণে। এরাও চিকিৎসার জন্য এসেছে, কেউ বাংলাদেশ থেকে, কেউ অন্য জায়গা থেকে। তারাও এখানে থেকেছে এবং থাকার পরে এরা সময় কাটানোর জন্য এখানে আসে, এই মন্দিরে যায়। তারপর জলকান্দেশ্বর মন্দির রয়েছে, সেখানে যায়। যাই হোক, খুব ভালো লাগছিল। এবার দেখো নিচের দিকটা পাহাড়ের মাটিগুলো দেখো, আর এখান থেকে কিন্তু জার্নি শুরু হয়েছিল পাহাড়ের ওঠা। এবার আমরা নিচের দিকে চলে গেলাম। তো একটা জিনিস দেখেছো তোমরা, আমি কিন্তু পশ্চিমবঙ্গের জাতীয় জুতো হাওয়াই চটি সেটা পরে কিন্তু পাহাড়ে উঠলাম এবং সেটা অক্ষত অবস্থায় নিয়েও আসলাম আবার। যাই হোক, মজা করলাম। এবার কিন্তু আমরা আমাদের সেই গন্তব্যে চলে যাব, জেপি মঞ্জিল, ওখানে। তো ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে, আর দেখা হবে নতুন কোনো ব্লগে। টাটা।